এসে গেছে রাধা বল্লভী ল্যাংচা আর এই রসগোল্লা। চলে এসেছি কলকাতায় 112 বছরের পুরনো দোকান শ্রীহরি মিষ্টান্ন ভান্ডারে। এই দোকানের নাম তোমরা সবাই জানো, আমিও তাই। ট্র্যাডিশনাল দোকান কভার করতে আর এই দোকানের ব্রেকফাস্ট চাটতে ছুটতে ছুটতে চলে এসেছি। এখানে আমি নিয়ে নিয়েছি ওনাদের বিখ্যাত রাধা বল্লভী ছোলার ডাল, আর তার উপরে এইরকম একটা মিঠা চাটনি মতো দেওয়া রয়েছে। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি ওনাদের সব থেকে ফেমাস ঠিক এই বড় সাইজের একটা ল্যাংচা, আর এই ল্যাংচাটার দাম 25 টাকা। ল্যাংচাটা তুলতে গিয়ে ভেঙে যাবে, অটো যখন তুলতে গেছি কেতা মারতে গেছি, হাফ এখান থেকে ভেঙে গেছে। এইরকম 1.5 বিঘত সাইজের কিন্তু ল্যাংচা থাকছে, 25 টাকা দাম। এই ল্যাংচাটা দেখে তো দারুণ লোভ লাগছে। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি ওনাদের এই ফেমাস কাঁচা আমের রসগোল্লা, আর এই রসগোল্লাটার দাম হচ্ছে 10 টাকা। আর তার সঙ্গে রাধা বল্লভীর দাম হচ্ছে এক একটা 8 টাকা করে। এবার সকালের জল খাওয়াটা সারা যাক। ঠিক এইরকম সাইজের রাধা বল্লভী, আর রাধা বল্লভীর মধ্যে কিন্তু জানতে পারলাম মুগ ডালের পুর দেওয়া থাকে। অন্যান্য জায়গায় বিউলির ডালের পুর দেয়, এখানে কিন্তু মুগ ডালের পুর দেয়, একদম ভর্তি করে পুর দেওয়া রয়েছে। শ্রীহরির মিষ্টান্ন ভান্ডারের বিশেষত্ব হচ্ছে এই ছোলার ডাল, আর তার সঙ্গে এই রেড মিঠা চাটনি। এই রেড মিঠা চাটনি আর ছোলার ডালটা মিশিয়ে খেলে দারুণ টেস্ট লাগে। যদি ছোলার ডালটা শুধু খাও তাহলে সেই টেস্টটা পাওয়া যায় না, তাই জন্য উপরে কিন্তু এরকম মিঠা চাটনি দিয়ে দেয়। তাই দুটোকে আমিও মিশিয়ে দিচ্ছি। এই রাধা বল্লভীর মধ্যে একটু এই ছোলার ডাল নিয়ে খাওয়া যাক। রাসবিহারীতে না বড় একটা মেলা হতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে। রাসবিহারীতে যখন এই মেলা দেখতে আসতাম তখনই কিন্তু বাবা মার সঙ্গে ঢুকে পড়তাম এই শ্রীহরি মিষ্টান্ন ভান্ডারে। আর এখানে এসে রাধা বল্লভী আর এই ল্যাংচা, তখন রসগোল্লা খেতাম না, ল্যাংচাটা আমার তো চাই চাই। পুরোনো স্মৃতি চারণের জন্য নিয়ে নিয়েছি রাধা বল্লভী, তার সঙ্গে বড় ল্যাংচাটাই নিয়েছি। রাধা বল্লভীর টেস্ট আলাদা করে বলার কিছু নেই, খেতে যথেষ্ট ভালো। আর ভর্তি করে যেহেতু পুর দিয়েছে আরো ভালো লাগছে। এই চামচ টামচ দিয়ে হবে না, এরকম ভাবে নিয়ে খেতে হয়। বাঙালিদের এত চামচ টামচ চলে না। ছোলার ডালটা এই মিঠা চাটনি দেওয়ার জন্য না মিষ্টি মিষ্টি লাগছে। এই মিঠা চাটনিটাই হচ্ছে এই দোকানের বিশেষত্ব। মানে এখানে যদি ছোলার ডালের সঙ্গে মিঠা চাটনিটা না দিত তাহলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যেত না। যেহেতু ছোলার ডালের সঙ্গে এই মিঠা চাটনিটা দিয়ে দিয়েছে, খেতে একদম ফাটাফাটি লাগে, আমার তো ফাটাফাটি লাগে। এবার একটু এই ল্যাংচাটা খাওয়া যাক। আগে ল্যাংচা খাবো না আগে রসগোল্লা? না, আগে রসগোল্লাটা খেয়ে নিই, পরে আমার প্রিয় ল্যাংচাটা খাবো। এই হচ্ছে রসগোল্লা, 10 টাকার একদম কাঁচা আমের রসগোল্লা। কাঁচা আমের হালকা ফ্লেভার রয়েছে, আর রসগোল্লাটা বেশ সফট রসগোল্লা। শ্রীহরি দোকানটা কত বছরের পুরনো? 112 বছর। সকাল 6টা থেকে তোমার 7:30 8টা অব্দি হালুয়া কচুরি, ছোট ছোট কচুরি আর হালুয়া। ওগুলো কিরকম দাম থাকে? ওগুলো 12 টাকা প্যাকেট। এখন 4 পিস করে ছোট ছোট কচুরি আর হালুয়া। ও ভোরবেলা না খেলে বুঝতে পারবে না, না দেখলে বা না খেলে বুঝতে পারবে না। ল্যাংচাটা খাওয়া যাক। ভিতরে দারুণ রস ঢুকেছে, আর ওপরে কিন্তু খোয়া ক্ষীর দিয়ে দিয়েছে। এত বড় সাইজের ল্যাংচা 25 টাকা, দামটা অনেকটাই কম। খেয়ে দেখা যাক। মুখে পুরো মিলিয়ে গেল ল্যাংচাটা, আর ল্যাংচার মধ্যে কিন্তু এলাচ দেওয়া রয়েছে। একদম জুসি ল্যাংচা, ভিতরে রসে পুরো ভরপুর, খেতেও যথেষ্ট ভালো। শ্রীহরির স্বাদ নতুন করে বলার কিছু নেই। এই জন্যই তো 112 বছর ধরে শ্রীহরি রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে। শ্রীহরির লোকেশন হচ্ছে, যারা দুষ্টুমি করবে বা বদমাইশি করবে তারা একদম ভবানীপুর থানায় প্রথমে ঢুকবে। ভবানীপুর থানা থেকে ছাড়া পেলে তারপরই অপোজিটে পেয়ে যাবে শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার, 112 বছরের পুরনো দোকান। ভবানীপুর থানা থেকে ছাড়া পেলেই এখানে ঢুকে কচুরি আর এই ল্যাংচা খেয়ে নেবে।